ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র প্রযুক্তি দিয়ে সহায়তা করার ঘোষণা ব্রিটেন ও ফ্রান্সের। সব কয়টি অস্ত্র কারখানায় হামলার হুমকি রাশিয়ার। ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক। জ্বালানি ও সার সরবরাহে গুরুত্বারোপ। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের রান অফে চরম বামপন্থী নেতা জাঁ লুক মেলশার প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত। নরওয়ের উপকূলীয় 3টি তেল ক্ষেত্রের লাইসেন্স বাতিল করেছে নিম্ন আদালত। উচ্চ আদালতে আপিল সরকারের। নেদারল্যান্ডসে জার্মানির হাই স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় 8 জন আহত। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি মোহাম্মদ তৌহিদুজ্জামান। ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। সোমবার ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে কিয়েভ সফরকালে প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে বৈঠকে একথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। অন্যদিকে ব্রিটেন এবং ফ্রান্সের এমন পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ক্রেমলিন হুঁশিয়ারি দিয়েছে, এমন সহায়তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ আগ্রাসনের কাছে আত্মসমর্পণ না করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ৩৫তম স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে কিয়েভ সফর করছেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম সহ পশ্চিমা শীর্ষ নেতারা। এদিন ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাফ জানিয়ে দেন, ইউক্রেন শান্তি চায়, কিন্তু কখনোই আগ্রাসনের কাছে আত্মসমর্পণ করবে না। ইউক্রেনিয়ানরা নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা অবশ্যই শান্তি চাই, তবে কিয়েভ কোনো অবস্থাতেই রাশিয়ার কাছে নতি স্বীকার করবে না কিংবা নিজেদের ভূখণ্ড ছেড়ে দেবে না। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যেতে প্রস্তুত। কিয়েভে এক যৌথ বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ঘোষণা দেন, ব্রিটেন ও ফ্রান্স তাদের অত্যাধুনিক স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি ইউক্রেনের সাথে ভাগ করে নেবে, যাতে ইউক্রেন নিজেই দূরপাল্লার অস্ত্র উৎপাদন করতে পারে। I am pleased to confirm today that I have approved that request and that British and French industry, and we thank President Macron and his colleagues too, that we will now work with Ukraine to take this capability forward. পশ্চিমা মিত্রদের এমন সামরিক সহযোগিতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে রাশিয়া। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ অভিযোগ করে বলেন, ব্রিটেন ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি ঘোলাটে করছে এবং শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে। সেই সাথে এসব অস্ত্র তৈরির কারখানা লক্ষ্য করে ধ্বংসাত্মক অভিযান চালানোর হুঁশিয়ারিও দিয়েছে মস্কো। আমেরিকা, ব্রিটেন এবং কিয়েভ শাসন ব্যবস্থা নিয়মিতভাবে আগুনে ঘি ঢেলে চলেছে এবং শান্তিপূর্ণ সমাধানের সামান্যতম পথও খোলা রাখছে না। যুদ্ধের এই আবহের মাঝেই রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় শিশুসহ বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। একই সাথে ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বাণিজ্যিক গুদাম ও সুপার স্টোর ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিমা দেশগুলোর উন্নত সামরিক প্রযুক্তি হস্তান্তরের সিদ্ধান্ত এবং রাশিয়ার পাল্টা হুঁশিয়ারি ইউক্রেন যুদ্ধকে এক নতুন ও অত্যন্ত বিপজ্জনক মোড়ের দিকে নিয়ে যাচ্ছে। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ক্রেমলিনে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সোমবার মস্কোতে 2 দিন ব্যাপী আন্তঃসরকারি কমিশনের এই বৈঠকে ভারতীয় কৃষকদের সুবিধার্থে সার সরবরাহ বৃদ্ধি এবং জ্বালানি খাতসহ অন্যান্য অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করা হয়। এ সময় পুতিন জানান, রাশিয়ার পক্ষ থেকে ভারতের প্রয়োজনীয় কৃষি পণ্য ও রাসায়নিক সার সরবরাহ আরও বাড়ানো হবে। অন্যদিকে জয়শঙ্কর উল্লেখ করেন, 2 দেশের মধ্যকার বাণিজ্যিক ও অর্থনৈতিক মেলবন্ধন সাম্প্রতিক সময়ে অনেকটাই জোরদার হয়েছে। মস্কোতে অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক ভারত রাশিয়া যৌথ কমিশনের অংশ হিসেবে এই বৈঠকটি আয়োজিত হয়। আপনার এই সফর রাশিয়া ভারতের কয়েক দশকের সুদৃঢ় সম্পর্কের বার্তা দেয়। আমাদের আলোচনার মূল বিষয় জ্বালানি আর কৃষকদের জন্য সার সরবরাহ। আমরা ভারতের কৃষি খাতে সার সরবরাহ বাড়াতে এবং তা অব্যাহত রাখতে সম্পূর্ণ প্রস্তুত। Our economic cooperation has grown very significantly.
Prime Minister Modi looks forward to meeting you at the SCO summit, then welcoming you in India for the BRICS summit. ফ্রান্সের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে চরম ডানপন্থী মেরিন লেপেনের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে চরম বামপন্থী নেতা জা-লুক মেলশার দ্বিতীয় পর্বে ওঠার ইঙ্গিত পাওয়া গেছে। সোমবার প্রকাশিত এক জনমত জরিপে তথ্য উঠে আসে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর দ্বিতীয় মেয়াদের শেষের দিকে ফ্রান্সের মধ্যপন্থী রাজনীতি দুর্বল হয়ে পড়ায় চরমপন্থী দলগুলোর জনপ্রিয়তা বেড়েছে। প্রথম পর্বে লেপেন ও মেলশার এগিয়ে থাকলেও রান অফ নির্বাচনে লেপেনের সহজ জয়ের পূর্বাভাস দেয়া হয়েছে। প্রথম পর্বে লেপেন ৩৫ থেকে ৩৮% এবং মেলশা ১৬ থেকে ১৭% ভোট পেতে পারেন বলে অনুমান করা হচ্ছে। এর আগে মেলশা ২০১২, ২০১৭ ও ২০২২ সালে লড়াই করলেও কখনোই দ্বিতীয় পর্বে পৌঁছাতে পারেননি। উপকূলীয় ৩টি তেল ক্ষেত্রের লাইসেন্স বাতিল সংক্রান্ত নিম্ন আদালতের রায় বাতিলে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছে নরওয়ে সরকার। সোমবার নিম্ন আদালতের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করা হয়। নরওয়ে সরকারের সাথে দীর্ঘ পরিবেশগত আইনি লড়াই এখন পৌঁছেছে দেশটির সর্বোচ্চ আদালতে। পরিবেশবাদীদের মতে পরিবেশগত প্রভাব সঠিকভাবে মূল্যায়ন না করায় এই মামলা নরওয়ের সামগ্রিক তেল ও জ্বালানি নীতিকে বড় ধরনের ধাক্কা দেবে। নরওয়ের ব্রেডাব্লিক, ট্যারভিং ও ইগড্রাসিল এই 3টি উপকূলীয় তেল ক্ষেত্রের লাইসেন্স বাতিল করে দেওয়া নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করেছে নরওয়ে সরকার। 2023 সালে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস ও ইয়ং ফ্রেন্ডস অব দ্য আর্থের দায়ের করা মামলায় নিম্ন আদালত জানায় তেল ক্ষেত্রগুলোর পরিবেশগত প্রভাব সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। মামলায় 4 দিনের শুনানি শুরুর প্রথম দিনেই সরকারের অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টে সরকারের পক্ষে ইতিবাচক রায়ের আশাবাদ ব্যক্ত করেন। I'm quite certain that the government has a good case and that the licenses will be upheld. If they should be overturned, then it will be quite complicated. অন্যদিকে পরিবেশবাদীরা মনে করছেন এই মামলা নরওয়ের সামগ্রিক তেল ও জ্বালানি নীতিতে বড় ধাক্কা দেবে। গ্রিনপিস নরওয়ের প্রধান হেলডিস জেলফ্লাট হেল আশা করেন সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখবে। তিনি আরও বলেন, এই রায়ের মাধ্যমে নরওয়েজিয়ান তেল উত্তোলনের কারণে কতটা বরফ গলবে, কত মানুষের ক্ষতি হবে বা কত বনভূমি পুড়বে, রাজনীতিবিদদের সেই হিসাব দিতে হবে। It means that Norwegian politicians will have to actually assess how many lives will be lost, how many forest fires will be created, and how much ice that will melt due to Norwegian oil. রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইউরোপে প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বড় চাহিদা পূরণকারী দেশ হয়ে উঠেছে নরওয়ে। দেশটির মোট রপ্তানি আয়ের প্রায় অর্ধেকই আসে জ্বালানি খাত থেকে, যা এই মামলাটিকে বৈশ্বিক বাজারে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। নেদারল্যান্ডসের পূর্বাঞ্চলে জার্মানির হাই স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনার শিকার হয়ে অন্তত 8 জন আহত হয়েছেন। সোমবার ভোরে আমস্টারডাম থেকে 100 কিলোমিটার দূরে ওয়েজেব শহরের কাছে ঘটনা ঘটে। 50 জনের বেশি যাত্রী নিয়ে যাওয়ার সময় এটি ডেলিভারি ভ্যানের সঙ্গে সংঘর্ষে বাসটি দুমড়ে মুচড়ে সড়ক ডিভাইডারের উপর উঠে যায়। ডাচ পুলিশ জানিয়েছে আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে ডেলিভারি ভ্যানের চালকও রয়েছেন। দুর্ঘটনার পরপরই A28 মহাসড়কে উভয় দিকে যান চলাচল বন্ধ করে উদ্ধার অভিযান চালানো হয়। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।